অন্যদিকে অভয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে গেলেন চিকিৎসক রীনা দাস। ময়না তদন্ত নিয়ে রীনা দাসকে প্রশ্ন করা হয়। রীনা দাসকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আদালতের নির্দেশে গতকাল থেকেই তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। তারপরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম যে আরজি করে ফরেনসিক টিম নিয়ে নমুনা সংগ্রহ করেছিল সিবিআই আধিকারিকরা। সকালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভয়ার পরিবারের সদস্যদের। আর এর মাঝেই রীনা দাসকে প্রশ্ন করেছে, জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, রীনা দাস যিনি ময়না তদন্ত করেছিলেন তাকে ঠিক কোন কোন বিষয় স্পষ্ট করেছে সিবিআই অফিসাররা? রীনা দাস ছাড়াও আরও দুজন চিকিৎসক কাম প্রফেসর যারা ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন বা ময়না তদন্তটা যাদের নেতৃত্বে হয়েছিল সেই তিনজনকে, বলতে গেলে যাদের নেতৃত্বে এই অভয়া পোস্টমর্টম হয়েছিল সেই তিনজনকে আজকের সিজিও কমপ্লেক্সের সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন। ইতিমধ্যে দুজন চিকিৎসক তারা বেরিয়ে গেছেন। এর মধ্যে রীনা দাস এনআরএসের চিকিৎসক এবং ময়না তদন্তে তিনি ছিলেন। তা তিনি যেটা জানালেন, ময়না তদন্তের বিষয়ে বা পোস্টমর্টমের বিষয়ে সমস্ত ধরনের ডিটেলস সব কিছু সেটা সিবিআই এর তরফ থেকে জানতে চাওয়া হয়েছে তারা বলেছেন, এবং ময়না তদন্ত সম্পর্কিত সমস্ত নথি সেগুলোও তারা সিবিআই এর কাছে সাবমিট করেছেন। এর পাশাপাশি আজকের এই আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত। এর পাশাপাশি এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশ যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল সেই টিমের 2 থেকে 3 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত করা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। অভয়াকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রীনা দাসকে, যিনি ময়না তদন্তের সময় উপস্থিত ছিলেন সেই চিকিৎসক রীনা দাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেগুলো ওখান থেকে আমি এখন কিছুই বলতে পারছি না। আমি কিছুই বলবো না। ওপিনিয়ন কি জানতে কিছু আপনাদের? আমি নিয়ে নিয়েছি। জাস্ট একটা প্রশ্ন, মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তথ্য বের হচ্ছে যেগুলো আদৌ কি কোনো ভিত্তি আছে? আমি কিছুই বলতে পারবো না। कोई डॉक्यूमेंट्स मांगा गया है क्या आपसे? डॉक्यूमेंट्स ऑलरेडी विद देम। आप कौन सा डिपार्टमेंट से है? শিয়ালদাতে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ, ডিওয়াইএফআই এবং এসএফআই এর বিক্ষোভ। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভে পুলিশ এবং বামেদের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায় ফার্স্ট অন। অভয় কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে ডিওয়াইএফআই এবং এসএফআই, আর ঠিক তাদেরকেই বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই মুহূর্তে দেখাচ্ছি বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে রীতিমতো টানা হিচড়া করা হচ্ছে। অন্যদিকে বামেদের যে সমস্ত কর্মী সমর্থকরা, নেতা নেত্রীরা, তাদের টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায় ফার্স্ট অন। শিয়ালদাতে বামেদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড। এবার যে ছবি দেখাবো তাতে আপনারা শিউরে উঠবেন। নিরাপত্তাহীনতা চূড়ান্ত নিদর্শনে আরজি কর। মাঝরাতেও খোলা থাকছে পেছনের দরজার মেন গেট। পেছনের দরজা দিয়ে বিনা বাধায় যাওয়া যাচ্ছে কোথায়? না 3 তলার সেই সেমিনার হলে। যে সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল অভয়ার সেই নৃশংসভাবে খুন হওয়ার পর দেহ উদ্ধার করা হয়েছিল। নিরাপত্তাহীনতা চূড়ান্ত নিদর্শন সেই আরজি করে। দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো সেই প্রতিবেদন। এমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোর, যেখানে রয়েছে চেস্ট মেডিসিন বিভাগ এবং সেমিনার হল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরি খোলা, অর্থাৎ এই রাস্তা থেকে বিনা বাধায় আমি কিন্তু উপরে আসতে পেরেছি। এখন ভোর ঘড়িতে বাজে ভোর 4টে। সেই সময় এই যে গেট, সেই গেট কিন্তু খোলা, অর্থাৎ এই যে পিছনের রাস্তা, যে রাস্তায় ঠিক লিফট রয়েছে
লিফটের পাশেই যে রাস্তা, স্টাফ লিফট, আমি এখন দেখার চেষ্টা করব। স্টাফ লিফট, এই যে স্টাফ লিফট রয়েছে তার পাশেই রয়েছে এই একটা দরজা, যে দরজা দিয়ে অনায়াসে কিন্তু পৌঁছে যাওয়া যায় 3rd ফ্লোরে। এবং এই যে গেট, এই ছোট গেট খোলা, এই বড় গেট খোলা। এবং আমি যদি ভুল না হয়ে থাকি, পুলিশের বক্তব্য অনুসারে এই সেই সময় যে সময় অভয়াকে নির্মমভাবে খুন করা হয়েছিল, তা 4টের সময়। এই দিকে যে রাস্তা সেটা খোলা, কিন্তু যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তার কি অবস্থা সেটা আমি একবার দেখব। যে মেন গ্রিলের রাস্তা রয়েছে, অর্থাৎ যে মেন রাস্তা থেকে ওঠা যায় সেই দরজায় কিন্তু গ্রিল দিয়ে বন্ধ, সেই দরজায় পুলিশ রয়েছে, নিরাপত্তা রক্ষী রয়েছে। এটা কি রোজই এরকম থাকে? এই ছবি থাকে, রোজ বন্ধ হয়ে থাকে গেটটা? না, হ্যাঁ, রোজ খোলা থাকে। আজকের বন্ধ ছিল? হ্যাঁ, আজকে বিপদের ঝুঁকি দেখেই আমরা বন্ধ করে দিতাম তালা। কখন বন্ধ করলেন আপনারা? যখনই বাইরে ভাঙচুর হচ্ছে তখনই আমরা তালাটা মেরে দিই, গেট মারি, র্যাম্পে মারি, যার ফলে এদিক থেকে ওরা উঠতে পারে না। ইমার্জেন্সি থেকে একটা সোজা ইমার্জেন্সি দিয়ে যাওয়া যায়, একটা সিঁড়ি আছে, ওখান দিয়ে ওঠা যায়। সেটা থেকে 3rd ফ্লোরে ওঠা যায়? 3rd ফ্লোর চেস্ট মেডিসিনে যাওয়া যায় না, চেস্টে যাওয়া যাবে না। চেস্টে যাওয়া যাবে না? এই দরজা দিয়ে চেস্টে যাওয়া যায়? এখানে এটা দিয়ে যাওয়া যায়। ওই গেট থেকে চেস্টের দরজা যাওয়া যায়, কিন্তু ওদিকে সব তালা মারা ছিল ভিতরে। আমি এক্ষুনি গেছিলাম, ওটা খোলাই ছিল। যাই হোক, সেটা আমার কাছে ছবি আছে। যাই হোক, কিন্তু ওরা যেটা খুলেছে দেখছেন, ওরা চেস্টের দরজা না, ওটা চেস্টের না, ওটা হচ্ছে ব্লাড ব্যাংক। রেসপিরেটরির পিছনে যে সেমিনার হল, তার ছবি আমরা করে আসছি, আমরা ভিডিওগ্রাফি করে আসছি। কিন্তু ওখানে দরজা তালা মারা, ভিতর আমরা থেকে দেখেছি। 3তলা থেকেই আসছি। সিকিউরিটি গার্ড 24 ঘন্টা থাকে, সব সময়, দিন রাত 24 একজন ঘন্টা। সিকিউরিটি ছিলেন, এবং সেই সময় এই দরজা বেজানো ছিল এইরকম ভোরবেলা। ভোরবেলা এখানে থাকলেও ভেজানো থাকলেও সিকিউরিটি থাকে। তাহলে তারা কিভাবে ঢুকবে? কি দেখাতে হয় কার্ড? ভোর 4টের সময় কোনো যদি পেশেন্ট সঙ্গে থাকে তাহলে ঢুকতে পারবে, না তো পারবে না। পেশেন্ট সঙ্গে থাকলে একমাত্র ঢুকতে পারবে, তাছাড়া ঢুকতে পারবে না। কোনো কার্ড দেখালে কিচ্ছু না। 7টার আগে ঢুকতে পারবে না, সকাল 7টা। সকাল 7টার আগে ঢুকতে পারবে না, কোনো রকম কার্ড দেখালে ঢুকতে পারবে না। সে যদি ডাক্তার হয়, সে যদি চিকিৎসক হয়, পুলিশ হয়, সেক্ষেত্রে আমার ছাড়বে, সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়, আদারওয়াইজ ঢুকতে দেওয়া হয় না স্ট্রিক্টলি। এটা কি আগে থেকেই? প্রথম থেকে। আপনি সঞ্জয়কে কখনো দেখেছেন? নাম চিনি না। হ্যাঁ, চিনি না। কতদিন এখানে আছেন? আমি 8 বছর। মূলত একটা বিষয় পরিষ্কার, ভোর 4টে, অর্থাৎ ঘড়িতে এখন বাজছে 4:25, অর্থাৎ সেদিন ঘটনার দিন যদি ঘটনাক্রম ধরে নেওয়া হয়, 4টে থেকে 4:37 পর্যন্ত এই বিল্ডিংয়ের যে 3rd ফ্লোর সেমিনার হলে ছিল